আজকে নাম্বার অ্যানালজি থেকে খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, যেই প্রবলেমগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা শুরু করি, কি কি প্রবলেমগুলো আছে দেখে নিই। ফার্স্ট প্রবলেমটা দেখো কি দিয়েছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য 39-এর সঙ্গে 9 রিলেশন বের করতে হবে। 39 থেকে 9 কি করে আসে বলো? এমনি ডিফারেন্স বের করলে 9 আসবে, কিন্তু ওরকম সোজা লজিক তোমাদের দেয় না। আমি তোমাদেরকে অনেক আগেও বলেছি, আবার বলছি, ডিফারেন্স বের করে কোনো লাভ নেই। তাহলে কিভাবে করবে? 39 থেকে 9 কিভাবে আসতে পারে? তুমি এক কাজ করো, যখন একটা অনেক বড় সংখ্যা থেকে তুলনামূলক অনেক ছোট সংখ্যা আসছে, তুমি ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করার চেষ্টা করো। 3 আর 9 গুণ করো, কত হয়? 27। এবার এই 27 থেকে 9 কি করে আসে? 27-এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটকে অ্যাড করে দাও, তাহলেই কিন্তু তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 5 আর 7 গুণ করো, 5 সাথে 35। এবার 35-এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটকে অ্যাড করে দাও, 5 আর 3 অ্যাড করলে হয়ে যায় 8। এবার অপশনের দিকে তাকাও, অপশন বি তে তোমার 8 আছে, এটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। 99 থেকে 162 আসার জন্য কি লজিক তোমরা ডেভেলপ করতে পারো ভাবো তোমরা, কিভাবে হতে পারে? 99-এর সঙ্গে কত যোগ করলে 162 হয় বলো? দেখো যোগ করে, 162 বিয়োগ 99, 9 10 11 12 3, আর এখানে 9 6 15, 63 যোগ করলে তোমার 162 হয়। কিন্তু 83-র সঙ্গে যদি তুমি 63 যোগ করো, কখনোই কি যে অপশনের সংখ্যাগুলো আছে তার মধ্যে থেকে কিছু অ্যান্সার আসবে মনে হয়? কিচ্ছু হবে না, তার কারণ অনেক বড় হয়ে যাবে। 8 6 14 আর 146 হয়ে যাবে তোমার এখানে, কিন্তু এখানে তো 100 থেকে সব ছোট দেওয়া আছে। তাহলে আর কিভাবে হতে পারে? যখন ডাইরেক্ট কোনো প্রসিডিউরে হবে না, তখন অবশ্যই ডিজিট গুলো নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে। তাহলে ডিজিট গুলো নিয়ে ভাবো। 99 যে দুটো ডিজিট আছে, তুমি এক কাজ করো, 9 এর স্কোয়ার করে দাও, কত হয়? 81। আবার 9 এর স্কোয়ার করে দাও, করে দিলে 81 হয়। এবার এই দুটো স্কোয়ারকে যোগ করে দাও, দেখো তোমার কিন্তু 162 চলে আসে। সেম লজিকটি এদিকে অ্যাপ্লাই করো। 83 প্রথমে 8-এর স্কোয়ার করে দাও, 64। তারপরে 3-এর স্কোয়ার করে দিলে 9, 64 আর 9 যোগ করে দাও, করে দিলে কিন্তু 73 চলে আসে। এবার অপশন দিকে তাকাও, অপশন সি তে তোমার 73 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 3 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কি করে করবে? 126 থেকে 2 তুমি কি লজিকে নিয়ে আসতে পারো? যখন দেখতে পাচ্ছ অনেক বড় একটা সংখ্যা থেকে একদম ছোট একটা সংখ্যা এসছে, তখন তোমাকে বুঝতেই হবে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কোনো কাজ করা আছে। তার কারণ এত বড় সংখ্যাটা থেকে না হলে কখনোই এই 2 আসতে পারে না। তাহলে আসলে ডিজিট গুলোকে আগে গুণ করে দেখি কি হয়। 1 গুণ 2 গুণ 6, 6 দুগুণে 12। তোমার এখানে কত আছে? 2। এবার 12 থেকে 2 কি করে আনবে? তুমি আবার এই 12-র যে ডিজিট দুটো আছে গুণ করে দাও, তাহলে কিন্তু 2 চলে আসে। সেম লজিকটা এবার এইদিকে অ্যাপ্লাই করে দেখো কি হয়। 64-তে যে ডিজিট দুটো আছে তাদের গুণফল বের করো, 6 4 24। আবার 24-এর ডিজিট দুটোর গুণফল বের করো, 4 দুগুণে 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে কিন্তু তোমার 8 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এরকম ভাবেও কিন্তু তোমাদের লজিক অ্যাপ্লাই করতে হবে। 16 থেকে 10 কি করে নিয়ে আসবে? 16 থেকে যদি 6 বিয়োগ করে দাও তাহলে তোমার 10 চলে আসে। একই রকম ভাবে 26 থেকে 6 বিয়োগ করে দিলে তোমার 20 চলে আসবে কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে 20 নেই। তাহলে আর কিভাবে করতে পারো? এখানে ডিজিট নিয়েও তোমার সেরকম কোনো লাভ হবে না। তাহলে এক কাজ করো, তুমি 16টাকে কিভাবে লিখতে পারো সেটা লেখো। 16কে তুমি লিখতে পারো 8 গুণ 2। আর 10কে কিভাবে লিখতে পারো? 10কেও আমি এই দুটো সংখ্যার সাহায্যেই লিখবো, কিন্তু এখানে যোগফল আকারে লিখবো। তাহলে লজিকটা কি? এখানে যে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারলাম, এখানে সেই দুটো সংখ্যারই যোগফল আকারে প্রকাশ করলাম। এভাবেই কিন্তু তোমার অ্যান্সারটা আসবে। তাহলে 26কে তুমি কি লিখতে পারো? 13 গুণ 2, এই দুটো সংখ্যার গুণফল আকারে। তাহলে এখানে কি হবে? এই দুটো সংখ্যারই যোগফল আকারে প্রকাশ করে যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু তোমার উত্তর হবে। তাহলে কত হবে? 15। কত নম্বর অপশনে আছে দেখো?
অপশন ডি কিন্তু তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো লজিকটা। 5 থেকে 30 কি করে আসবে? 5 কে যদি তুমি 6 দিয়ে গুণ করে দাও তাহলেই 30 চলে আসে। একই রকম ভাবে 6 কে 6 দিয়ে গুণ করে দাও, 6 6 36, তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। এবার অপশনের দিকে তাকালেই দেখতে পাবে 36 কিন্তু তোমার নেই। তাহলে আর কিভাবে তুমি 30 আনতে পারো সেটা তোমাকে ভাবতে হবে। 5 থেকে 30 তুমি এক কাজ করো, প্রথমে 5 এর স্কোয়ার করে দাও। 5 এর স্কোয়ার করলে হয়ে যায় 25। এবার 25 এর সঙ্গে যদি তুমি 5 যোগ করে দাও তাহলেই 30 চলে আসে। সেম লজিকটা ওদিকে অ্যাপ্লাই করো। 6 এর স্কোয়ার করে দেবো 36, এবার 36 এর সঙ্গে 5 যোগ করে দেবো, যোগ করে দিলে 41 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাবে, 41ও তোমার অপশনে নেই। তাহলে কিভাবে করবে? তাহলে এই 5টাই অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকটা ভালো করে দেখে রাখো। যে সংখ্যাটার স্কোয়ার করলাম সেই সংখ্যাটাই আমি এখানে অ্যাড করলাম। তাহলে এদিকে কি হবে? যে সংখ্যাটার স্কোয়ার করলাম সেই সংখ্যাটা আমি এখানে অ্যাড করব, অর্থাৎ 6 অ্যাড করব। 36 এর সঙ্গে 6 অ্যাড করলে কত হয়? 42 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 42 আছে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। ভালো করে খেয়াল রাখো। তোমাদের যদি অপশনে 41 অ্যান্সারটা থাকতো তাহলে ওটাই কিন্তু উত্তর হতো। যেহেতু 42 আছে তাই তোমাকে অন্য রকম ভাবে অ্যাপ্রোচ করে 42টা বের করতে হলো। 2 থেকে 2টা কি করে আসবে? 2 কে যদি তুমি 1 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 2 চলে আসে। একই রকম ভাবে 8 কে যদি 1 দিয়ে গুণ করে দাও 8 আসে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, 8 কিন্তু তোমার অপশনে নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তাহলে এই একটাকে তোমাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকে নিয়ে আসছি দেখো, 2 আমি রেখে দিলাম, মানে এই 2টা গুণ, গুণ কি করব? এই 2টাকে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে এর অর্ধেক করে দিলাম। তাহলেই কি হয়? 2 গুণ 1 হয়ে যায় আর আমার 2 চলে আসে। এক্ষেত্রেও একই লজিক অ্যাপ্লাই করো। 8টাকে আমি রেখে দিলাম, এরপরে এই 8টাকে 2 দিয়ে ভাগ করে দেবো। এদিকে যেমন ভাগ করেছিলাম কত হয় দেখো, 2 4 8। এবার 8 কে 4 দিয়ে গুণ করে দিলে 32 চলে আসে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশন বি তে কিন্তু তোমার 32 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেমটায় তোমরা অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের ফার্স্ট কাজ কি হবে? অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। এম এর প্লেস ভ্যালু 13, কে এর প্লেস ভ্যালু 11। এবার এটা কি করে এসছে? এই 13টা যদি এখানে লেখা থাকে তাহলে এই 11টা কি করে 15 হলো সেটা তোমাদের ভাবতে হবে। 11 এর সঙ্গে যদি 4 অ্যাড করে দাও তাহলে 15 আসে। তাহলে এদিকটায় আসো, এদিকে দেখি সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার বেরায় কিনা। 8 এর প্লেস ভ্যালু 8 আর জে এর প্লেস ভ্যালু 10। এবার 8টা যদি এখানে লেখা হয়ে থাকে ফার্স্ট ডিজিটটা, তারপরে কি 10 এর সঙ্গে 4 যোগ করে 14 লেখা উচিত, তার মানে 814 হওয়া উচিত। কিন্তু অপশনে কি কোথাও তোমার 814 আছে? নেই। তাহলে কিভাবে করবে? তুমি দেখো এখানে 13 আছে, এই 13টাকে তুমি অন্য লজিকে এইখানে 13টা নিয়ে আসবে। কিভাবে আনবে? ইংলিশের টোটাল নাম্বার অফ অ্যালফাবেটস কতগুলো আছে? 26টা। সেই 26 থেকে তুমি 13টাকে বিয়োগ করে দেবে, কত হয়? 13। এই 13টাই তোমার প্রথমে লেখা আছে। একই রকম ভাবে টোটাল নাম্বার অফ অ্যালফাবেটস থেকে এই যে কে এর প্লেস ভ্যালু বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তোমার 15 আসে, যেটা এখানে লেখা আছে। বাকি প্রবলেমটা তোমরা সলভ করে আমাকে জানিও কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।